নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সুজির রস বড়া পিঠের রেসিপি শেয়ার করব। এই সুজির রস বড়াটা একটু অন্য ধরনের পিঠে, কিন্তু এটা খেতে খুব সুস্বাদু হয়। তাহলে এই পিঠে বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি একটা জায়গা নিয়েছি, তার মধ্যে আমি এখানে ডিম নিচ্ছি। আমি এই পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফাটানোর পর এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এবারে এই ডিমটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। হাফ কাপ সুজিকে আমি অল্প অল্প করে দেব। দেখুন প্রথমে আমি একটু দিয়েছি, আবার আমি এখানে এটাকে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। আবার একটু সুজি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে দেব। এখানে আমি দুটো ডিম নিয়েছি, সেই আন্দাজে আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। হাফ কাপ সুজিকে অল্প অল্প করে দিয়ে এটা কিন্তু মিক্স করতে হবে। একসাথে যদি পুরো সুজিটা দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালোভাবে মিক্স হবে না। আর যদি সুজি পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভালোভাবে ডিমটা বড়াটা ভালো হবে না, তাহলে আবার এখানে ডিম ব্যবহার করতে হবে। তার জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে এটাকে একটু একটু করে মিক্স করেছি। এবারে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন দেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি এখানে দারচিনির গুঁড়ো। দারচিনিটা আমি একটা হামালদিস্তা নিয়ে একটু ভালো করে এটা গুঁড়ো করে নিয়েছি। তারপর এটা আমি একটা ছোট চা চাকনির মধ্যে নিয়েছি, আর এর যে ফাইন পাউডারটা আছে সেটা আমি এখানে ব্যবহার করব। আর এক্সট্রা যে পার্টটা আছে সেটা কিন্তু পরে আমি রান্নায় ব্যবহার করে নেব। আবার দেখুন এটা এবারে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। নুনটা আর এই যে দারচিনি গুঁড়োটা আছে এটা খুব ভালো করে ফেটিয়ে একটু মিক্স করে নিতে হবে। এটা এখানে এত ভালো করে মিক্স করা হচ্ছে যে থেকে এটা খুব ভালোভাবে ফেটানোও হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু বড়াগুলো খুব নরম হবে, আর একদম অনেকক্ষণ এটা নরম থাকবে, একবারে এটা শক্ত হয়ে ওঠে না। এবার এখানে যে এক্সট্রা যে সুজিটা ছিল সেটা আর আমার এখানে ব্যবহার হলো না, এটা আমি রেখে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। এবারে এদিকে আমি এখানে দুধ নিয়েছি, দুধটা এখানে আমি জাল দেব। আমি আজকে এখানে গরুর দুধ ব্যবহার করছি, সেই ক্ষেত্রে এখানে আমি প্রায় 2 লিটারের মতন দুধ নিয়েছি। দুধটাকে অনেকক্ষণ একটু জাল দিতে হবে, যেহেতু এখানে গরুর দুধ আমি ব্যবহার করছি। আপনারা যদি প্যাকেট দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু অল্প দুধেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে। এবারে এখানে আমি 3টে এলাচ দিলাম, আর এলাচ দেওয়ার পর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি কেশর। এখানে আমি অল্প একটু কেশর দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা কালার দুধের মধ্যে কিন্তু চলে আসছে। এটা কিন্তু দেখতে খুব ভাল লাগে। এবার এটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আপনারা এখানে যদি প্যাকেটের দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু 1 লিটার দুধেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে। যেহেতু বড়াগুলো একটু ভিজবে তার জন্যেই আমাদের দুধটা একটু বেশি প্রয়োজন হয়। এবারে দেখুন প্রায় 15 মিনিট হয়ে গেছে, আবার এটা আমি ভালো করে মিক্স করে দিয়েছি। মিক্স করে দেওয়ার পরে দেখুন ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি হতে হবে। এখানে যদি বেশি সুজি দেওয়া হয় তাহলে কিন্তু এই কনসিস্টেন্সিটা অনেক মোটা হয়ে যায়, আর সেই ক্ষেত্রে ভালোভাবে বড়াগুলো ফুলবে না। এবারে দেখুন এটাকে আবার একটু হাত দিয়ে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এবার আমি এখানে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে বড়াগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এখানে আমি সব বড়াগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি। আজকের এই সুজির রস বড়া পিঠে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটা লাইক করবেন। দেখুন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠেছে। এই রসবড়া পিঠেটা একটু অন্যরকম, কারণ এটা আমিষ পিঠে। আমরা পিঠে সাধারণত নিরামিষই খাই, পিঠে আমিষ আমাদের সেরকম খাওয়া হয় না। কিন্তু একবার এইরকম আমিষ পিঠে বানিয়ে দেখবেন, এটাও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। অনেক ধরনেরই পিঠে হয়, তার মধ্যে এই পিঠেটাও কিন্তু একটা সেরা পিঠে। এবারে দেখুন এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি বের করে নিচ্ছি। বের করে নিয়েছি, দেখুন এখানে সবকটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে যে দুধটা বসিয়েছিলাম সেটা দেখুন খুব ভালো করে ঘন হয়ে এসছে। এটা প্রায় 10 মিনিটের মতো আমাকে জাল দিতে হয়েছে। তো 10 মিনিট পর এটা দেখুন একদম 2 লিটার দুধটা 1 লিটারের কাছাকাছি হয়ে গেছে। এবার আমি এটা আপনাদের দেখাচ্ছি যে বড়াগুলো আমি তৈরি করেছি, সেই বড়াগুলো দেখুন এখানে কতটা নরম হয়েছে। একদম তুলোর মতো নরম হয়েছে, খুব স্পঞ্জি বড়াগুলো তৈরি হয়েছে। এবার আমি এই ফুটন্ত দুধে এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো।
দুধটা কিন্তু এখানে খুব ভালো করে আমি জাল দিয়েছি, যেহেতু এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা যদি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হবে না। এবারে দেখুন এটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এটা এইভাবে দুধে কিন্তু প্রথমে 1 থেকে 1.5 মিনিট আমি ভিজিয়ে রাখবো। এবারে দেখুন প্রায় 1 থেকে 1.5 মিনিট পর আমি এখানে আঁচটা বাড়িয়ে দিয়েছি। এটা আমি একটু বেশি আঁচে এবারে প্রায় 5 মিনিটের মতন এটা আমি একটু ফুটিয়ে নেব। এটা যখন একটু ফুটে উঠবে, প্রায় 5 মিনিট যখন হয়ে যাবে, তারপর এটা আমি ঢাকা দিয়ে এখানে আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এটা আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখেছিলাম। আধ ঘন্টার পরে দেখুন এটা কত সুন্দরভাবে যে দুধটা আমি এক্সট্রা যে দুধটা ছিল এটা পুরোপুরি ভালোভাবে সোক করে নিয়েছে। আর একদম উপরে একটা লেয়ার বসে গেছে দুধের। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর এর ভিতরে পুরো একদম দুধে ভরে গেছে। এটা খেতে খুব বেশি সুস্বাদু হয়। এইভাবে একবার সুজির রসবড়া পিঠে বানিয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু খুব দারুণ হয়। এবারে দেখুন এটা আমি বের করে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রসবড়া পিঠের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।